সাধারণভাবে শ্রমিক বলা হয় এমন ব্যক্তিকে যে নির্দিষ্ট পরিমাণ মজুরির বিনিময়ে শ্রম বিক্রয় করে থাকে অথবা শ্রমের বিনিময়ে মজুরি গ্রহণ করে থাকে। তবে অর্থনীতির পরিভাষায় সাধারণত একজন শ্রমিক বলতে বোঝায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় কর্মকর্তার অধীনে যারা শ্রমিক হিসেবে বা চাকরিজীবী হিসেবে কাজ করে থাকেন এবং এদেরকে মূলত ট্রেড ইউনিয়নের অধিকার দেওয়া হয়, আর এরাই রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত। তবে আজকের আলোচনায় আমরা কোরআন এবং হাদিসের আলোকে সাধারণভাবে শ্রমিক বলতে আমরা যা কিছু বুঝি, বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করে থাকে, কৃষক, রাখাল, কামার কুমার, তাঁতি, জেলে, মুসি, মেথর থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে যা হতে পারে, সকল প্রকার শ্রমের ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে হালাল উপার্জনের ক্ষেত্রে ইসলামের যে বর্ণনাগুলি আসছে, এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা আনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এটা একটা বাজে দিক এখনো পর্যন্ত, যেটা কিছুটা রয়ে গেছে। ভারতীয় উপমহাদেশে যেটা দীর্ঘদিন ধরে ছিল, সেটা হলো শ্রমের ভিত্তিতে মানুষের মর্যাদা কম বেশি হওয়া, অর্থাৎ জাত বর্ণ প্রথার এটা শ্রমের উপর নির্ভর করে অনেকটা যেটা বিদ্যমান ছিল। দেখা যায় যারা হয়তো কষ্ট করে পরিশ্রম করছেন, তাদের পেশাটা হয়তো কামার কুমার, তাঁতি, জেলে বা মুসি মেথর, তাদেরকে অনেকটা হেয়তার চোখে বা নিম্নতার চোখে অনেকে দেখে থাকে। এর বিপরীতে দেখা যায় সমাজের একদম উচ্চ পর্যায়ের কর্মকর্তা, হয়তো দুর্নীতিগ্রস্ত বা ঘুষ খেয়ে বা আঙুল ফুলে কলা গাছ এমন একজন ব্যক্তি, তাকে খুব সম্মানের সাথে আমরা দেখে থাকি। কিন্তু বাস্তবে যে ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে নিজের জন্য, নিজের পরিবারের জন্য উপার্জন করে থাকে, এই পেশাগত দিক বিবেচনায় তার মর্যাদা অনেক বেশি। এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা উত্তম খাদ্যদ্রব্য থেকে আহার করো এবং সৎ আমল করে থাকো। তাহলে সৎ আমলের পাশাপাশি উত্তম পবিত্র খাদ্যদ্রব্য গ্রহণ করার কথা আল্লাহ তাআলা বললেন। তো এই উত্তম খাদ্যদ্রব্য এটা করার পন্থা কি, এটা কি কি হতে পারে? এর মধ্যে সব থেকে উত্তম কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আফদালুল কাসবি বাইউম মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, সর্বোত্তম পরিশ্রম পেশা খাদ্যদ্রব্য সংগ্রহের মাধ্যম বা উপার্জনের মাধ্যম হলো সব পন্থায় ব্যবসা করা এবং একজন ব্যক্তি নিজ হাতে শ্রমের মাধ্যমে কায়িক পরিশ্রম করা। এটা হচ্ছে সব থেকে উত্তম মাধ্যম, সব থেকে উত্তম উপায়। এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য উপার্জন করাকে হাদিসের ভাষায় এটাকে ওয়াজিব বা অপরিহার্য বলা হয়েছে। তলাবুল হালাল ওয়া ফি রিওয়ায়াতিন তলাবু কাসবিল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, হালাল উপার্জনের জন্য বের হওয়া, পরিশ্রম করা, সংগ্রহের জন্য চেষ্টা করা, এটা প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির উপরে, মুসলিম ব্যক্তির উপরে এটা ওয়াজিব। তার মানে আমি নামাজ পড়ি, এটা যেমন আমার ইবাদত, ঠিক তেমনই ভাবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য পরিশ্রম করা, উপার্জন করা, কষ্ট করা, ঘাম ঝরানো, এগুলো নিছক কোনো দুনিয়াবি কাজ না, বরং এগুলোও অনেক বড় ইবাদত এবং অনেক ফজিলতের ইবাদত। মুহতারাম হাজিরিন, এবং যে ইবাদতগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে উম্মতকে করতে বলেছেন তা নয়, বরং আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার নিজের জীবনে, অন্যান্য নবীদের জীবনে এবং সাহাবায়ে কেরাম তারাও এই নিজেদের স্বহস্তে নিজেদের শারীরিক পরিশ্রম এগুলো করতে তারা অভ্যস্ত ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থাকতে অনেক কষ্ট করেছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াতেন, এছাড়া ব্যবসা, তার চাচার ব্যবসা দেখভাল করতেন। তো মদিনায় যাওয়ার পর তিনি তো রাষ্ট্রপতি। তো তিনি একদিন সামনে যারা বসে আছেন সেই সাহাবীদেরকে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রত্যেককে মেষ চড়িয়েছেন। তো মদিনার যারা সাহাবী তারা তো আর রাসূলের মাক্কি জীবন দেখেননি। তো কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ফাকালা আসহাবু আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি নিজেও কি এই পরিশ্রমটা করেছেন কিনা?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কাহ, আমি মক্কা থাকা অবস্থায় মক্কার কিছু মানুষের মেষ চড়াতাম কিছু অর্থের বিনিময়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ইন্না নবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, স্বয়ং নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে কাজ করতেন। লোহা, এই লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা বা লোহাকে বাকিয়ে কোনো অস্ত্র বা এই জাতীয় কিছু তৈরি করা, এগুলো তিনি করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাও শ্রমে অভ্যস্ত ছিলেন। এমনকি যে সকল সাহাবী যারা সব সময় চাইতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করা, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার শিক্ষা, তিনি যে কোনো কথা বলেন এটা যেন আমার থেকে ছুটে না যায়, কখনো যেন আমি শুনতে পাবো না, এমনটা না হয়। তারাও সাধারণত পালাক্রমে, অর্থাৎ আসহাবে সুফার সাহাবীরা ছাড়া যাদের পারিবারিক দায়িত্ব ছিল, যাদের উপার্জন করার দায়িত্ব ছিল, তারা সাধারণত একে অপরের সাথে দায়িত্ব ভাগ করে নিতেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন বন্ধু ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বন্ধুর সাথে একটা চুক্তি করেছিলেন যে, ভাই আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসবো, ওই দিন তুমি উপার্জন করতে যাও। তো তুমি উপার্জন করে যেটা আয় হবে সেটা আমাদের উভয়ের পরিবার চলবে, আর আমি রাসূল থেকে যে কথাগুলো শুনবো সেটা তোমাকে আমি জানিয়ে দেব। ঠিক পরের দিন আমি উপার্জন করতে যাব, আর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাগুলো বলেন সেগুলো তুমি শুনে রাখবা, সেগুলো তুমি সংরক্ষণ করে রাখবা, আর আমি উপার্জন করতে যাব, সেই উপার্জন অর্থ দিয়ে আমাদের উভয়ের পরিবার চলবে। তাহলে একই সাথে তারা নিজেদের কর্মে, নিজেদের পেশাগত কাজে অভ্যস্ত ছিলেন, এবং এটা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা থেকে বিচ্যুত ঘটাতে পারেনি। অর্থাৎ কি অদ্ভুত একটা সমন্বয়। কিন্তু আমাদের যেটা দেখা যায় যে অনেক সময় মানে দিনদারিতা এমন পর্যায়ে চলে যায় যেখানে আসলে মানে কর্মগুলিকে বা এই শ্রমের বিষয়গুলিকে আমরা অনেকটা মানে সাধারণ বা ছোটখাটো বিষয়গুলো মনে করে থাকি। আবার এর বিপরীতে যারা শুধুমাত্র দুনিয়ার পেশাগুলোকেই প্রাধান্য দেন, তারা এখানে আল্লাহ তাআলার অন্যান্য নির্দেশনা বা ইবাদত কেন্দ্রিক যে বিষয়গুলি, এগুলোর প্রতি অবহেলা চলে আসে। তো এখানে উভয়টার প্রতি সমন্বয়, সামঞ্জস্য থাকতে হবে। মুহতারাম হাজিরিন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জানি অনেক দরিদ্র সাহাবী ছিলেন, অনেক গরিব সাহাবী ছিলেন, যাদের পরিশ্রম মানে অনেক বেশি করতে হতো, এবং অনেকে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইতে আসতেন, ভিক্ষা করতে আসতেন। তো এমন এক ভিক্ষুক, আমরা ঘটনা হয়তো সবাই জানি, এমন এক ভিক্ষুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে তার কাছে কিছু ভিক্ষা চাইছে, এবং সে বলছে যে আমার পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে কোনো কিছুই খেতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? তাকে বললেন যে তোমার বাড়িতে কি আছে যেগুলা বিক্রির উপযুক্ত। তখন সেই ব্যক্তি তার বাড়ি থেকে একটা কাঁথা বা কম্বল এবং একটা বাটি, এই দুইটা নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেই দুইটা 2 দিরহামে বিক্রি করলেন। 1 দিরহাম দিয়ে তার তাৎক্ষণিক খাদ্য খাবার কিনে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন। আরেক দিরহাম দিয়ে একটা কুঠার বা একটা কুড়াল, এটা কিনে সেটার হাতল লাগিয়ে দিলেন, এবং তিনি বললেন যে এই কুড়ালকে তুমি জঙ্গলের কাঠ কেটে সেটা বাজারে বিক্রি করো, তোমাকে যেন আমি আগামী 15 দিন তোমাকে না দেখি। 15 দিন পরে সেই ব্যক্তি আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নিলেন। তো দেখা গেল সেই ব্যক্তি এই 15 দিনে 10 দিরহাম সে উপার্জন করছে, অর্থাৎ প্রায় 2.5 ভরি রূপার দামের সমপরিমাণ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কারোর থেকে ভিক্ষা করা, চাওয়ার থেকে, অর্থাৎ সে চাইলে কেউ তাকে দিবে অথবা না দিবে, এই যে অপদস্থ হওয়া, এর থেকে বরং তার জন্য উত্তম হলো এই জাতীয় কুঠার বা এই জাতীয় কোনো উপকরণ তার পিঠে বহন করে, বা যে কোনো ধরনের দড়ি বা উপকরণ, এগুলো নিয়ে পরিশ্রম করে তার নিজে এবং তার পরিবারের খাদ্য খাবারের ব্যবস্থা করা। এবং এটাকে উত্তম বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা শুরুতেই বললাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মা আকালা রাজুলু তাআমান ওয়া ফি রিওয়ায়াতিন মা কাসাবা আর-রাজুলু কাসবান ক্বাত্তু খায়রান ওয়া ফি রিওয়ায়াতিন আতিয়াবা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। একজন ব্যক্তি তার সবথেকে উত্তম আহার
বা উত্তম উপার্জন হলো যেই উপার্জনটা সে তার নিজের হাতে, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে তার নিজের এবং পরিবারের খাদ্যের ব্যবস্থাপনা করে। এই খাদ্যের থেকে উত্তম খাদ্য বা এই উপার্জনের থেকে উত্তম উপার্জন আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই জন্য আমরা দেখি যে ইসলামে শ্রমের যেমন গুরুত্ব রয়েছে, শ্রমের মর্যাদা যেমন রয়েছে, পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং দায়িত্ব এ ব্যাপারটিও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। শ্রমিকের দায়িত্ব হলো যে পরিমাণ তার উপর দায়িত্ব বর্তাবে, অর্থাৎ হয়তো দিনে 8 ঘন্টা অথবা এই পরিমাণ কাজ থেকে করে দিতে হবে, এর বিনিময়ে তাকে মজুরি দিতে হবে। ঠিক এই মজুরি তাকে দেওয়া হবে যেই সময় কাজ করার বিনিময়ে। এই সময়ে তাকে যথোপযুক্তভাবে কাজগুলো করতে হবে, অর্থাৎ ফাঁকি ঝুঁকি করা যাবে না বা এর ভিতরে কর্ম ফাঁকি দেওয়া যাবে না। এটা হলো শ্রমিকের দায়িত্ব। আর শ্রমিকের অধিকার হলো তার মজুরি যথাসময়ে প্রদান করে দেওয়া, এবং যদি এই মজুরিটা খাদ্য, বস্ত্র এগুলো যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে এগুলোর মানও হবে যে ব্যক্তি শ্রমিককে কাজে লাগাচ্ছে সে যে পরিমাণে খাদ্য খাবার খায়, অর্থাৎ যেই মানের খাদ্য খাবার খায় বা যেই মানের পোশাক পরিধান করে, এগুলো তাদেরকে দেওয়া। অর্থাৎ যেমন সাধারণত মানে বাড়িতে যদি কেউ কাজের মানুষকে রাখে বা এই জাতীয় ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় খাদ্য খাবার এবং পোশাক দেওয়ার একটা প্রচলন আছে, এদেরকে ঠিক ওই মানের দেওয়া, একেবারেই নর্মাল, একেবারেই সেই সব থেকে নিম্নমানের এগুলো না দেওয়া। আর মজুরির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি? একটা প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াদুফা আরাকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শ্রমিকের মজুরি দিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর পূর্বে। তো অনেক সময় আমরা মনে করে থাকি যে এই নিছক এই মানে শ্রমের এই কাজগুলি হয়তো বা নিছক দুনিয়াবি কাজ, এটা আসলে কখনোই ঠিক না। একটু আগে যেটা বললাম, এটা আসলে বড় একটা ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছে। এ সময় একজন সুঠাম দেহের যুবক সে পাশ দিয়ে চলে যাচ্ছে। তো একজন সাহাবী আফসোস করে বলছে যে ইন কানা হাদা ফি সাবিলিল্লাহ, ইন কানা রাজুলু হাদা ফি সাবিলিল্লাহ, যদি এই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকতো কত না ভালো হতো। মানে আল্লাহর রাস্তা বলতে তিনি বোঝাচ্ছেন হয়তো আল্লাহর রাস্তায় জিহাদে বা ইলমি অর্জনে বা দাওয়াতি কাজে যে কোনো একটাই কিছু একটা হবে। এটা না করে সে চলে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিন সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি এই যুবক বাড়ি থেকে বের হয়ে থাকে, তার ছোট ছোট সন্তান রয়েছে, তাদের জন্য উপার্জন করতে হবে, সেই উপার্জনের টাকাতে খাদ্য নিয়ে বাড়ি ফিরতে হবে, তাহলে ইতোমধ্যেই ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় রয়েছে। এই পুরাটা সময় আল্লাহর রাস্তায় থাকার সওয়াব সে অর্জন করছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে হয়তো তার সন্তানাদি নেই, সে বিবাহ সাধু করেনি, তার স্ত্রী নেই, ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা, উপার্জন করতে পারে না, নিজে উপার্জন করে বাবা মাকে খাওয়াতে হয়। যদি এই উদ্দেশ্যেও সে বাড়ি থেকে বের হয় এবং সে পরিশ্রম করে সেই উপার্জনের টাকা দিয়ে বাবা মায়ের খাদ্যের প্রয়োজনটা পূরণ করবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে ইতোমধ্যে সে আল্লাহর পথে আছে, আল্লাহর পথে থাকার সওয়াব সে অর্জন করছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বললেন যে ইন কানা খরাজা ইয়াসআ আলা নাফসিন ইয়াউফুহা, হয়তোবা এই ব্যক্তির স্ত্রী সন্তানাদি নেই, পিতামাতাও নেই, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, পরিশ্রম করতে চায়, শুধুমাত্র বাবার উপরে নির্ভর না থেকে নিজে কিছু করতে চায়, অর্থাৎ নিজেকে অন্যের কাছে যাতে কিছু চাওয়া না লাগে এই জন্য উপার্জন করতে গেছে, তাহলেও ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইতোমধ্যে সে আল্লাহর পথে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যেই কাজটা, যেটাকে উপার্জন করা, যে জন্য পরিশ্রম করাকে একটি হাদিসে আমরা দেখলাম ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে, আবার এই হাদিসে আমরা দেখলাম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় থাকার সমপরিমাণ সওয়াব এই হাদিসে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই কাজটা এটা কত বড় একটা ইবাদত হতে পারে। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার বোঝা লাগবে, এই ইবাদতটা অবশ্যই ইসলামের যে বিধিনিষেধ সেই মোতাবেক হতে হবে। যেমন আমরা একটি হাদিসে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের প্রশংসা করেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু
মাল মাল নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যারা ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, আমানতদার, ভেজাল দেয় না, কম বেশি করে না, ফাঁকি দেয় না, এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কিয়ামতের দিন কাদের সাথে থাকবে? মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যারা নবী রাসূল তাদের সাথে, অশুহাদায় যারা শহীদগণ তাদের সাথে, অসিদ্দিকিন যারা সিদ্দিকগণ তাদের সাথে তারা থাকবে। তাহলে এটা হলো সৎ ব্যবসায়ীদের ব্যাপারে। আবার আমরা বিভিন্ন হাদিসে দেখব যারা হয়তো ব্যবসার ক্ষেত্রে ভেজাল দেয়, যারা ফাঁকিবাজি করে, ওজনে কম বেশি করে, বা অন্যান্য পেশাগত কাজে যারা ফাঁকিঝুঁকি দেয়, আমানতের খেয়ানত করে, যেই পরিমাণ তার দায়িত্ব এই পরিমাণ পালন না করে, বা এর ভিতরে কোনোভাবে দুর্নীতি করে, বা এর ভিতরে নানা ধরনের অবৈধ কোনো পন্থা সে বেছে নেয়, তাহলে এই যে একটা মানে হালাল একটা বিষয়, সেটাও হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে ইবাদত তো হলোই না, বরং এটা উল্টে আরো গুনাহের কাজ হয়ে গেল। তো এই জন্য এটা আমাদের খেয়াল করতে হবে।